রোজকার মতনই ব্যাগ হাতে নিয়ে ছেলেকে টাটা দিয়ে চললাম দোকানে। তবে আজকে ওয়েদারটা ছিল একেবারে মেঘলা, বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে। আর দোকানে পৌঁছে বরের দায়িত্ব লাইটটা সেট করে দেওয়া। তো লাইটটাও সেট করে দিয়ে চলে গেল অফিসে। আর এদিকে আমি দোকানটা গুছিয়ে নিচ্ছিলাম। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বসার টুলগুলো জায়গা মতো রেখে দিলাম। তবে কাজ করতে করতে ভাবছিলাম বৃষ্টি যেন না পড়ে। বৃষ্টি পড়লে আজকের ব্যবসাটা পুরো নষ্ট হয়ে যাবে। যাই হোক, দোকান গুছিয়ে প্রথম কাস্টমার চলে এসেছে। তাদের অর্ডার ছিল একটা অনিয়ন পিৎজা। পিৎজাটা ওদেরকে রেডি করে দিয়েছি। আর এখানে যেহেতু টাইম কলের জল আসে, আর আমাকে কিন্তু সেই জল ভরে রাখতে হয়, যেহেতু কাস্টমাররা খায় এমনকি হাত ধোয়, সেই কারণে এদিকে আমি জলগুলো ভরে নিয়েছিলাম। আর তারপরে সে কাস্টমার যাওয়ার পরে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে দেখলাম আরো দুজন কাস্টমার এলো। তারাও দুটো পিৎজার অর্ডার দিয়েছিল, যেগুলো পার্সেল হবে। তো আমিও তাড়াতাড়ি পিৎজাগুলো রেডি করে ওদের দিয়ে দিয়েছিলাম। আর এরই মধ্যে আরো একজন কাস্টমার এসে পড়েছিল, যার অর্ডার ছিল একটা পনির পিৎজা। উনি আমায় রেডি করতে বলে চলে গেছিল পাশের দোকানে। আর এর মধ্যে চলে আসা আরো তিনজন কাস্টমার। পনির পিৎজাটা পার্সেল ছিল, সেটা কাস্টমারকে দিয়ে আমি বাদ বাকি কাস্টমারদের পিৎজাগুলো এক এক করে রেডি করতে থাকি। তিনটেই ছিল অনিয়ন পিৎজা, একটা খাবে, তার মধ্যে দুটো পার্সেল হয়েছিল। আর তারপরে চলে আসে আমার সেই আগের দিনের কাস্টমার, যিনি আমার ব্লগ দেখে এসেছিল। তো উনি এসে দিয়েছিল 4টে পিৎজার অর্ডার। আর উনার পরে পরে আরো একজন কাস্টমার আসে, যার ছিল একটা পিৎজার অর্ডার। আর ওই কাস্টমারের যেহেতু 4টে পিৎজার অর্ডার ছিল, যে কাস্টমারের একটা অর্ডার ছিল উনাকে আগে দিয়ে তারপরে উনার 4টা পিৎজা আমি প্যাক করে দিয়েছিলাম। আর তারপরে এক এক করে কাস্টমাররা আসতে থাকে। আর এর মধ্যে আমার বড় কিন্তু অফিস থেকে চলে এসেছে দোকানে। আর দুজনে মিলে হাতে হাত লাগিয়ে পিৎজাগুলো এক এক করে কাস্টমারদের দিয়ে দিয়েছিলাম। কাজের ফাঁকে বক্সও শেষ হয়ে গেছিল, তাই বর কতগুলো বক্স বানিয়েছিল, তাড়াহুড়ো করতে গিয়ে হুট করে পড়ে যায়। যাই হোক, এদিকে আরো কিছু নতুন কাস্টমার চলে এসেছিল, এক এক করে তাদের পিৎজাগুলো রেডি করে দিয়ে দিয়েছিলাম। আমাদের কিন্তু বেশিরভাগই রিটার্ন কাস্টমার।